হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা স্টার্ট করছি। তেমন কিছুই না, স্পেশাল কিছুই না, আমি যেভাবে আমার নিজস্ব মেকআপ লুক ক্রিয়েট করে থাকি বন্ধুরা, সেই মেকআপ লুকই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আমি কিন্তু অলরেডি একটা প্রাইমার আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কনসিলারটা ছিল প্রোর কনসিলার। তো শেড নাম্বারটা আমি আর তোমাদেরকে দেখালাম না, তোমরা যে যেটা ইউজ করো, যেমন ইউজ করো তোমরা করতে পারো, এখানে বাধ্যতামূলক কিচ্ছু নেই। আর ইউজ করতে করতে আমি তোমাদের সঙ্গে অনেক রকমের বকবক করতেই থাকছি, কারণ বকবক যদি না করি, আমি জানি আমি অনেকটাই বকবক করি, যেটা তোমাদের কিনা একদম ভালো লাগে না, কিন্তু বকবক যদি না করি তোমাদের কি আমার ভিডিওটা দেখতে ভালো লাগবে বলো? যাই হোক, তারপর আমি নিয়ে নিয়েছি একটা ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের শেড নাম্বারটাও আমি আর দেখালাম না, তোমরা যে যেটা ইউজ করো তোমরা সেই ফাউন্ডেশন দিয়েই তোমাদের নিজেদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো, যেটা কি না আমি করেছি। একটা মেকআপ ব্লেন্ডার নিয়েছি, নিয়ে ভালো করে ফেসের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে না কোনো অংশ ফাঁকা থেকে যায়। ফাঁকা যদি থেকে যায় দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো ফেসের সাথে সাথে আমি আমার গলাটাও একটু ভালো করে মেকআপ দিয়ে ব্লেন্ড করে নেব আমার আইব্রোটা। তো আইব্রোটা যার যেমন, মানে এক্সট্রা কিছু না, যার যতটা ইচ্ছা ততটাই তোমরা করে নিও। আমি প্রথমে কি করি, অন্য সময় আমি আগে আমার আইব্রোটা ক্রিয়েট করি, তারপরে মেকআপের দিকে যাই। বাট আজকে আমি ভিডিও করার এক্সাইটমেন্টে সব ভুলিয়ে গুলিয়ে তালগোল পাকিয়ে দিয়ে আমি আগে মেকআপটা করতে বসে গেছি। মানে প্রাইমার, কনসিলার, সমস্ত কিছু, ফাউন্ডেশন সব কিছু স্টার্ট করে দিয়েছি আগে দেওয়া। সেটা আমি ভুল করে ফেলেছি, বাট তাতে আমার কোনো অসুবিধা হয়নি, খুব বেশি অসুবিধা হয়নি। দেখতেই পাচ্ছ রেজাল্ট, খুব একটা যে খারাপ হয়েছে পাতে দেওয়ার মতন না এরকম তো কিছু হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, যেটা আমার চোখে লেগেছে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তারপরে চলে গেলাম, হ্যাঁ আর একটা কথা, আমি একটা ফেস পাউডার ইউজ করেছিলাম। প্রোডাক্ট কিন্তু আমি বেশি কিছু ইউজ করিনি, মানে রেগুলারিটি মেনটেন করে যেগুলো ইউজ করা হয় সেই ধরনের প্রোডাক্ট দিয়ে করেছি। তো ফেস পাউডারটার ভিডিও ক্লিপটা আমি নিতেই ভুলে গেছি, যার জন্য আমি আর ভিডিওতে অ্যাড করতে পারলাম না। তো যাই হোক, আমি ফেস পাউডারটাও ইউজ করে নিয়েছিলাম, সেটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও, আমি দেখাতে পারলাম না। তারপরে একেবারে চলে গেছি ডিরেক্ট একদম শ্যাডোতে। তো শ্যাডোটা আমি প্রথমে নিয়েছিলাম একটা হালকা ব্ল্যাক কালার দিয়ে প্রথমে আমি একটু কর্নার সাইডে ড্র করে নিয়েছি, হালকা করে, বেশি না, হালকা সামান্য একদম ড্র করে নেওয়ার পরে তারপরে আমি একটা রেড কালার, মানে পিঙ্কি রেড যে কালারটা হয় সেই কালারটা নিয়েছি। সেই কালারটা নিয়ে দুটো কর্নারে মাঝখানের দিকটা একটু ফাঁকা রেখেছি, কারণ ওখানে আমি গোল্ডেন কালার, শিমার কালার যেটা, সেটা আমি অ্যাড করব বলে আমি রেডটা চোখের চারিপাশে চারিকোণে দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে। তো ওটা দেওয়ার পর ভালো করে তোমাকে ব্লেন্ড করে চোখের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি কাউকে অ্যাডভাইস দিচ্ছি না, যেভাবে আমি করে থাকি আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমাদেরকে বলছি যে আমি যেভাবে ইউজ করে থাকি। তোমরা এখন বলতেই পারো, তুমি কি একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তুমি কেন আমাদের অ্যাডভাইস করছো? না, আমি কাউকে অ্যাডভাইস করছি না, আমি যেভাবে আমারটা করে থাকি, আমার মেকআপটা, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই আমি এইসব কথাগুলো বলছি। তো কেউ কিছু মাইন্ড করো না প্লিজ। তো যেভাবে আমি করেছি সেটাই শেয়ার করলাম। তারপরে আমি একটা শিমার কালার নিয়ে নেব। শিমার কালারটা নেওয়ার পর আমি ভালো করে আমার যে অংশটা ফাঁকা রেখেছিলাম সেই অংশটায় ভালো করে দুই চোখের মধ্যে ব্লেন্ড করে নেব। আবারও আমি আর একবার রেড কালারটা নেব, হালকা রেড যেটা, নিয়ে আমি চোখের নিচে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ রেজাল্ট। লাইনারটা একটু দেরিতে ইউজ করব, আগে আমি হাইলাইট করে নেব আমার চিক প্লেসগুলো, ভালো করে হাইলাইট করে নেব, আমার একটু ভালো লাগে হাইলাইট করতে। ওকে, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একটু বকবকটা বেশি করে ফেলছি আমি জানি, তো কেউ কিছু মাইন্ড করো না। যাই হোক, তো ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটু শিমার
সেটা আমার দেখতেই পাচ্ছ পিঙ্কি 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 করে ফেলেছি নিজেকে পিঙ্কি পিঙ্কি করে ফেলেছি। দেখতে মনে হচ্ছে যেন ভূতনি, একটা ভূতনি, যেন গিলতে আসবো এক্ষুনি তোমাদেরকে। তবে না, যখন মেকআপটা শেষ হবে তখন তোমরা দেখবে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তারপরে আমি আমার লাইনারটা অ্যাড করলাম, ফিটমির একটা লাইনার নিয়েছি, লাইনারটা অ্যাড করে নিলাম আইয়ের সঙ্গে। ওরে বাবারে, চোখগুলো বড় বড় করে এক্ষুনি গিলে খেয়ে নেবো কিন্তু অডিয়েন্সকে। যাই হোক, কেমন লাগছে তোমরা বলো। তারপরে একটা রেড কালারের লিপস্টিক নিয়ে নিয়েছি, ম্যাট লিপস্টিক। ভেবেছিলাম প্রথমে একটু অয়েলি দেব, অয়েলি লিপস্টিক দিলাম না, কারণ অয়েলি লিপস্টিকটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, বাধ্যতামূলকভাবে আমাকে এই ম্যাট লিপস্টিকটা নিতে হলো। তারপরে আবার ভাবলাম যে একটা নিউড কালার দিই, আবার ভাবলাম নিউড কালারটা তো নাও ভালো লাগতে পারে, তাই জন্য আমি প্রথমে পিঙ্ক কালার দিয়ে আমি অ্যাড করে নিয়েছিলাম একটু, জাস্ট দিয়ে যাতে পিঙ্ক রেডের মিক্সে বেশ কালারটা যাতে খুব সুন্দর একটা আসে। তো যা কথা তাই কাজ, দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে, ও প্রেমে পড়ে যাওয়ার মতন কালার এসছে, তাই না বন্ধুরা? তো মোটামুটি আমার মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে এসছে, একটু রং ঢং করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে হেয়ারটা একটু ঠিকঠাক করলাম, হেয়ারটা কিন্তু আমি আঁচড়াইনি, একদমই একদমই কম করিনি বললেই চলে, মানে কি বলবো, আমি হাত দিয়েই কম করে ফেলেছি। দেখতেই পাচ্ছ যে চুলটা একদম রাক্ষসীর মতন লাগছে, যেহেতু চুলটা কালার করা আছে না, তার জন্য রাক্ষসী রাক্ষসী লাগছে, তাই না? না না, মজা করছিলাম, আমি জানি আমাকে ভালো লাগছে, তাই না? তারপরে দুটো ইয়াররিং পরে নেব যাতে কানটা একটু ভরাট ভরাট লাগে, একদম জুয়েলারি না পরলে কেমন একটা লাগছে না, তাই জন্য দুটো ইয়াররিং পরে নেব। ব্ল্যাক কালারের দুটো বড় বড় ঝুমকো আমি এখন কানে পরে নেব, যাতে 2-3টে একটু ভিডিও করতে পারি, কারণ এত কষ্ট করে মেকআপটা করলাম, যদি দুটো ভিডিওই না করতে পারলাম তাহলে কি ভালো লাগবে বলো তো তোমরা? দুটো ভিডিও তো করতে হবে। তো কথা মতন সেই দুটো ঝুমকো আমি পরে নিলাম, ব্ল্যাক কালারের বেশ বড় বড়, যাতে 4-5টা ভিডিও করে পোস্ট করতে পারি। রং ঢং সমস্ত কিছু দেখানোর পরে মোটামুটি ভিডিওটা আমার শেষের দিকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ফাইনাল লুক আমার দেখতেই পাচ্ছ, এটাই আমার ফাইনাল লুক। কিন্তু হ্যাঁ, তোমরা কিন্তু একটা জিনিস ভুলো না, লাইক কমেন্ট করতে ভুলো না। অবশ্যই আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে। যেহেতু আমি একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, কোনো রকমে নিজে যতটা পারি, যতটা আমি নিজে নিজে শিখেছি সেটাই তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম। অবশ্যই তোমরা আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে। ঠিক আছে বন্ধুরা, সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো তোমরাও ভিডিও করো, আর আমিও ভালো ভালো ভিডিও করব, সেগুলো তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। যাই হোক, অনেক 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 তোমাদের সময় নিয়ে নিলাম, অনেক তোমাদের সঙ্গে ফাজলামি করলাম, বক 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 করিয়ে তোমাদের মাথাটাকে আমি খেয়ে ফেললাম। ঠিক আছে, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো, সকলকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো।